এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জাগা শুয়ে থাই। কলজাটায় মানে না যে এই 8টা কেমনে যাবো হোটেলে, এরপর হাইটা হাইটা আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসার দে কাজ করে যারা, এরা একটা মিনিট কিন্তু জিরাইতারে না। জিগাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা, গারামা। এত কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠানো। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের 30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ? আমায় কেরামের এই বয়ান, কোরআন সুন্নার এই কথা, এটা শোনা, এটা একটা মুস্তাকিল ইবাদত, মানে এটা একটা পৃথক, এটা একটা ইবাদত। আবার আমলে পরিণত করা, এটা একটা ইবাদত। কথা বুঝছেন না? আপনি মনে করেন আমার সব কথা আপনি আমলে বাস্তবায়ন করতে পারেন নাই, হইতেই পারে, কিন্তু ওই যে শুনছেন 1 ঘন্টা, এটার একটা নেকি আছে না? কথা বলেন না? তো এই নেকিটা তো বাদ যাইতো না, না এটাও বাদ যাবে, এটা তো বাদ যাবে। এখানে যে আপনি 2, 4, 10, 20 বার সুবহানাল্লাহ বলছেন, এগুলার নেকি আছে না? তো এটা কি বাদ যাবে না? এখানকার আলহামদুলিল্লাহর নেকি বাদ যাবে না? একটা সুবহানাল্লাহর নেকি কত আগে একবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাখলাতুন ফিল জান্নাহ, প্রথম নেকি হলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করে। দ্বিতীয় নেকি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযামু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি আমলনামার মধ্যে লেখা হয়। 100 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে দিল দিয়ে, আল্লাহ নবী বলেন নবী বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব লেখা। লাভ কিনা বলে? তাইলে আপনি সব সময় মনে রাখেন, আমার এটা অনুরোধ বাজান, আমি সব সময় প্রথমে এটা বলি নেই, মসজিদের জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, আউলিয়া বুজুর্গদের নসিহত, সব কিছুকে ইবাদতের নিয়তে শুনবেন। ভাববেন যে এটাতে আমার একটা নেকি আছে, এই নেকির বরকতে আল্লাহ আমাকে আমল করারও তৌফিক দিবে। কোরআনে আল্লাহ বলছে, ফাসতামিউ লাহু, আমার কোরআন যখন পড়া হয় তোমাদের কাছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ নিজে বলেন অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে যদি কি করো, মনোযোগ দিয়ে শোনো। এখন এই রহমত মানে কি? তাফসীরের মধ্যে আছে, এই রহমত হলো আল্লাহ তাআলা তাকে ওই আমলটি করার তৌফিক দান করবে। তুমি যে কোরআন শরীফ মনোযোগ দিয়ে শুনছো মহব্বতের সাথে, এই বরকতে আল্লাহ তাআলা অচিরেই তোমাকেও পড়বার তৌফিক দিবে, তোমার ভিতরেও জজবা আসবে, আহারে এমন কোরআন যদি আমি পড়তে পারতাম। আলহামদুলিল্লাহ বর্তমানে দেখবেন বিভিন্ন মুসলমানরা, অগণিত মুসলমান যারা সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবার কারণে এই বরকতে পাক্কা নিয়ত করে যে আমার ফুতুরও বানাবো। এরম লাখ লাখ, হাজার হাজার, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অগণিত মাদ্রাসা, এখন মাদ্রাসার অভাব নাই, সবার কাছেই কম বেশি ছাত্র আছে। কোত্থেকে পায় তাহলে? কি মাটির তলেতে ইয়ে যে মানুষের ভূত না? কথা কর না কেন? মানুষের জিভূত কিনা? তাইলে এই মুসলমানদের জিভূত কিনা? হ্যাঁ, বুঝা গেল ওই যে কোরআন শরীফ হয় মোবাইলেই শুনছে, ক্যাসেটেই শুনছে, তো শুনবার টাইমে কারি সাহেবের পড়াটা সুন্দর লাগছে, সে দিল দিয়া শুনছে, তেলাওয়াতের পরে মহব্বতের সাথে আল্লাহু আকবার কইয়া উঠছে, আল্লাহর কাছেও ভালো লাগছে। আল্লাহ কই, যা
তোর দিল খুলে দিলাম। তো ওই বরকতে সে তার নিয়ত করছে যে আমার ছেলেরও হাফেজ বানাও, আমার ছেলেরও আলেম বানাও। আমাদের কাছে তো এমন অনেক ছেলে এরকমও আছে যারা এখনো বিয়ে করে নাই, নিয়ত করে রাখছে হুজুর আল্লাহ যদি বিবাহ শাদী করার পরে সন্তান দেয় মাদ্রাসায় পড়াও। তাইলে কেমন? এটা বরকত। ওই যে আল্লাহ যে বলছে তুমি মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমার উপরে রহমত হবে, মানে এই নেকিটা আল্লাহ তোমার জন্য দিবে। তাহলে তো আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, কোরআন পড়নেওয়ালা হয়, এটা আপনার জন্য লাভের বিষয় কিনা? কথা বলেন, পুঁজি কিনা? একটা জিনিস মৌলিক বুঝবেন, এক মানুষের জিন্দিগির সবচেয়ে বড় উপার্জন তো বুঝেন, টাকা পয়সা, ভাত মাছ চাল ডাল, বাড়ি গাড়ি, হ্যাঁ, জমি জামা, এই মিল ফ্যাক্টরি, এগুলা মানুষের কি অর্জন, এগুলো আমার কামাই, ঠিক না বলেন? কিন্তু কোরআন সুন্নাহর ভাষায় একজন মানুষের সবচেয়ে বড় উপার্জন কামাইটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআনের ভাষায় মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো তার স্ত্রী সন্তান, বিবি বাচ্চা, পরিবারের এই মানুষগুলো, এটা হলো তার সবচেয়ে বড় অর্জন। সবচেয়ে বড় অর্জন যে তার স্ত্রী সন্তানকে দিনদার বানাইছে, কোরআন পড়নেওয়ালা বানাইছে, সেজদাওয়ালা বানায় দিয়ে গেছে, আল্লাহর কসম সে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ অর্জন করছে। এটা আমরা বুঝি না। আমি সবচেয়ে আশ্চর্য লাগে যে লোকটা 10টা দোকান তালাশ করতেছে শুধু কাঠটা যাতে সোফার আরো ভালো পায়, এটা যাতে হেভি মজবুত কাঠ হয়। মালয়েশিয়ান কাঠ আছে কিনা ভাই দেখান, সেগুন কাঠ একেবারে ফুরাডা সার, এক বিন্দুও সাড়িতে দিবা না, মাইজগান কাটা এরুম থেকে আমারে কাটটা দিবা, দরকার হলে 5,000 টাকা বেশি নাও, 2,000 টাকা বেশি নাও। আহা মুসলমান, এক মানুষ তার সোফার কাঠটা সবচেয়ে ভালো মজবুত করতে চাচ্ছে, সোফাটাকে ভালো বানাতে চাচ্ছে, তার চোখের সামনে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ছে না, ছেলেটাকে ভালো বানাইতে চাচ্ছে না। এর চাইতে বড় বোকামি কি? আপনার কাছে তাইলে সোফাটা হেভি হওয়া, মজবুত হওয়া, খুব সুন্দর হওয়া, আর ছেলেটা নষ্ট হওয়া, বখাটে হওয়া, দুশ্চরিত্র হওয়া, লম্পট হওয়া, জুয়ারি হওয়া, মদখোর হওয়া, গাঁজাখোর হওয়া, নেশাখোর হওয়া, বাবাখোর হওয়া, নারীর পিছনে লম্পটের মতো ঘোরা, এটাই হলো দামি না? এটা আপনার জীবনের অর্জন হইল? হিসাব মিলান, হিসাব মিলান। হা মুসলমান তার কামাইটাই চেনে না, তার উপার্জন কি হওয়া এটাই সে বোঝে না, এটাই বোঝে না। কথা বুঝছেন না? সবচেয়ে ভালো ফার্নিচার, সবচেয়ে দামি কাচের গ্লাস, সবচেয়ে দামি একবারে মালয়েশিয়ান, এটা ইটালিয়ান চার কাপ। চায়ের কাপ ইটালিয়ান হলে কি লাভ? সন্তান তো দুশ্চরিত্র। কথা বলেন, স্ত্রী তো বেপর্দা, মহিলা তো সারাদিন টেলিভিশন দেখে। তাহলে এই বেহায়ার অসভ্যরে ইটালিয়ান কাপ দিয়ে চা খাবেন, লাভ কি? হ্যাঁ, গত 6 মাসে আপনার ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই জানোয়ারে সেগুন কাঠের খাটে শোয়াইয়া লাভ কি? কথা বলেন, এটা তো আস্তা জানোয়ার। হাসিস তবে দেখ, হাসবা না। গুনার কথা বলার পর যার মুখে হাসি আসে সে প্রতিবন্ধী। আমি নতুন পুরাতন হিসাব করি না, 1 মিনিট বললো আল্লাহর জন্য বলি। ওই নতুন আসছি না পুরাতন আইসি এইতান হিসাব ধরে চলি না। আরেকবার আইসি না আর আইতাম না, দূর। মুসলমানের সন্তানের হালাত দেখেন, চেহারা দেখেন, আখলাক দেখেন।
সারাদিনে কমপক্ষে 10 বার পেশাব করছে, একটা বারও পানি লইছে না। এই অপদার্থের প্যান্টের মধ্যে কি পরিমাণ মুতের গন্ধ! কথা বলেন না? তুই কিসের বেটা? ভদ্র বেটা, তুই কি পড়লি? ইনসাফ করে বলো বেটা, দাঁড়ায় কও কি পড়ছ তুই? তোর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, এতগুলো বিষয়, একটা বিষয়ও তোর এটা শিখাইলো না? হ্যাঁ, এ জীবন, এটাকে হায়াত বলে? সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তুই মানুষ বেটা? ইনসান তুমি? এটা সন্তান হইল? এটা মুসলমানের ঘর হইল বাজার? আল্লাহর কসম, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদা উচিত। ওই মায়ের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা উচিত ছিল, যে মা চোখের সামনে দেখতেছে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মা ভাত রান্দা তো পরের কথা, মা পাগল হয়ে কাঁদা দরকার ছিল যে হায় আমার কি হবে, আমি কেন আইলাম দুনিয়ায়, কারে বুকে, কারে কলিজার মধ্যে, পেটের মধ্যে লালন করি। আর আমাদের হাফেজে কোরআন, হ্যাঁ আমরা বলি শোনো মিয়া, দুনিয়ার মধ্যে যেমন বলে না যে কিমার ফেডারে কোল হইছে, যে মা তারে গর্ভে ধারণ করছে তেও তো ধন্য, কয় কি না? এ আল্লাহ বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার হাফেজে কোরআনকে পেটে ধারণ করছে যেই মা, ওরে ডাক দে নূরের মুকুট পরা। আর বাবারে ডাক দে, পরা নূরের মুকুট, পুরা মাঠ আলোকিত করে দে, দেখায় দে ইজ্জত কারে। ফেরেশতার কাছে ডাক্তার সাহেবের মা বাবা ইয়ে করবে, ফেরেশতা আমি ডাক্তারের বাবা মা। হ্যাঁ, ফেরেশতা বলবে খানা নাই, এদিকে যান, লাইনে থাকেন। ইঞ্জিনিয়ারের মা বাবা এসে করবে, ফেরেশতা ইঞ্জিনিয়ারের মা বাপ, খানা নাই, দান সিরিয়ালে থাকেন। একটু পরে আইসা দুইজন বলবে, এই ফেরেশতা আমি হাফেজে কোরআনের মা বাপ। ফেরেশতা বলবে আপনাকেই তো খুঁজছি। এই ফেরেশতা নাও নূরের মুকুট লাগাও, ভিআইপি সম্মান দিয়ে ওদেরকে পুরো হাসরের মাঠ আলোকিত করে দাও। এজন্য জিন্দিগির অর্জন চিনা চাই ভাইয়া। আমি আগেই বলছি না, সোজা কথা, আমি একজন হলেও বলতে রাজি, কিন্তু গাফেল কেন? গাফেল কেন? গাফেল আল্লাহর দুশ্মন। তামাশা জিন্দিগি বরবাদ করে দিস। মুসলমানের ছেলে সকাল থেকে রাত পর্যন্ত একটা বারের জন্য আল্লাহ চিনে না। আরে আসলি কোত্থেকে? তুই করছিস কি বাজান? কোত্থেকে আসছ? কি করছের? কি করণীয়? যাবি কোথায়? কেন আইলি? কিচ্ছু বোঝোসের না, অথচ 3 বেলা খানা ঠিক। হ্যাঁ, ইনসাফ এটা? 3 বেলা খানা ঠিক আছে, রোদ বৃষ্টি আলো বাতাস, সকাল দুপুর সন্ধ্যা, বাবার কষ্টের টাকা, মায়ের মেহনতের রান্না সব ভক্ষণ করছো। প্রতিটা বিদেশ ফেরত, আরে প্রতিটা বিদেশিকে, একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া যে বাজান তোমার কষ্টের কাহিনী কও, তো সে শিক্ষাটা কাহিনী বাড়িতে বলে না আর কি। কথা বলেন না কেন? শিক্ষাটা কাহিনী যে আমার কষ্ট কারে কয়, তুই যদি বুঝলি। আমি তো দেখছি বিদেশি হজ উমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা যে আমগরে জড়াইয়া ধরে কান্দে, ওই যে হজে গেলে উমরায় গেলে তাগো রৌনি বাইর, তোমার কামাই তুমি করিয়া খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাঁদতে কাঁদতে, বুঝছি যে না এই বাপ শক্ত বাপ, বাদ দিত না ফরের বেলা। বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করছে। সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে। লাভ হইছে না ভাই? আজ লাভ হইছে। এই জন্য মুসলমান, আমি এই জন্য এখন আর পারি না মনের বুঝাইতে। এই জন্য অনেক সময় নগদ রাগ উঠে যায়, কিন্তু দোস্ত তোমার প্রতি আমার কোনো দুশ্মনী নেই, তোমার তো আমি দেখিও নাই কোনোদিন। দুশ্মনী থাকবে কেন?
কিন্তু বিবেক কোথায় গেল? আলেমে দিন বসা, মাহফিল, মনে করেন এইভাবে সর্বত্র আমরা ছেলে পেলেদের চলাফেরা দেখলে বোঝা যায় না যে সে যে মুরব্বী চেনে, আলেম চেনে, ভদ্রতা চেনে, কিচ্ছু চেনে না। হেইতের হেইতের এই 4-5 জন পোলাফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে। মা ফাঁসি দিয়ে কি মানুষ যায়, না গরু যায়, না ছাগল যায়, না মুরব্বী যায়, না বুড়া মানুষ যায়, না মা যায়, না চাষি যায়, না দাদা যায়, তার কোনো তোয়াক্কা নাই। হেতে হেতের মতো। আস্তাগফিরুল্লাহ। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে মুসলমানের ঘরের ছেলে এত 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 খামখেয়ালি আসিল না বাজার। আমরাও তো একটা জীবন প্রাইমারি পার করে আইছি। প্রাইমারি স্কুলে আমিও তো পড়ছি মিয়া। হিন্দু স্যার, ধনঞ্জয় স্যার আমাগো স্যারের নাম। হিন্দু স্যাররেও আমরা এত ভয় পাইতাম, স্যারের দিকে নাম হইলে হইতো। তাইলে এই জন্য বাপ, এ সমাজ পরিবর্তন দরকার। এই যুবকদেরকে, এই নওজোয়ান ছেলেদেরকে আপনানো দরকার। এরা দুনিয়াটাকে তামাশা মনে করে পুরা দুনিয়াতে ডুবে গেছে সবাই। যার যে আলাদা হয়ে গেছেন আপনারা। আমি প্রতিদিন এ কথা বলি। আজকে একটা ফ্যামিলির সবচেয়ে বড় বদনসিব হলো ফ্যামিলির মা বাবা আর ছেলে মেয়ে প্রত্যেকের মেজাজ, চিন্তা, ফিকির, কল্পনা, পেরেশানি আলাদা হয়ে গেছে। বাবার কথা হলো আমি আমার মতো করে চলতেছি, স্ত্রীর কথা হইলো হেবুড়ি হেবুড়ির মতো চলতেছে, ছেলে ছেলের মতো করে চলতেছে, মেয়ে মেয়ের কথা মতো চলতেছে। অর্থাৎ নিজেদের মধ্যে কোনো যোগ সাজস, নিজেদের মধ্যে কোনো পরামর্শ, নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার চোখের সামনে আপনার মেয়েটা এতগুলো পাউডার লাগাইয়া, এত 8-7 কাপড় পরা, এত টাইট জামা পরা সে যে রাস্তার বাইরে যাইতেছে ঘরের থেকে, আপনার চোখের মধ্যে কি শয়তানে মুছছেনি? হ্যাঁ, আপনি দেখেন না? আপনি একবার জিগাইলেন না যে তুমি আমার কন্যা? কারে দেখাইতে বইলা এই রং ঢং হইয়া কারে দেখাইতে বাইরিস? এই কথাটা একটাবার একটা বাপের কি, বাপি কি এতটুকু বিবেক হওয়ার কথা না? আপনার স্ত্রীর আপনি জিগান না কেন তুমি আন্তিকে যে বাজারে যাইতে আসো, বাজারে না যাইতে আসো মার্কেটে, কিন্তু 1 ঘন্টা লাগাইয়া কিতা রেডি হইলা? কি রেডিটা হইছো তুমি? কি লেগে তোর পাউডার ডললা তুমি? আপনি বলেন কি লেগে তোর ফেয়ার এন্ড লাভলি ডললা তুমি? আপনি জিজ্ঞাসা করেন না বউরে কারে দেখাইতে বললা? বাজারে কিতা দেখাইবা তুমি? বলেন। ওমা কারো বিবেক নাই। কারণ হলো প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকের ফিকির আলাদা আলাদা। ছেলে ছেলেদের সাথে চলতেছে, ওর বন্ধুরা কখনো কয় যে দোস্ত এখন এই ফ্যানটা করে মানাইবো, হ্যাঁ চল কিনে লাই। আরেক দোস্তে কইতে দোস্ত তোর এই চুলটা আগে তুনা আরো বেশি জঙ্গলির মতো দেখা যাবে। আগে যেরকম ছাগল দেখা যাইতো এখন তোরে রাম ছাগল দেখা যাবে, তুই এটা হ্যাঁ চল কোনটা কোন সেলুনে আয়। কথা বলেন মিথ্যা বলছি? বন্ধুর মতো করে হের মতো, হের সামান্য ফুলাফানির লগে মিল্লা মিল্লা হের প্যান্ট, হের জামা, হের চুল, হের কথাবার্তা, হের স্টাইল, হের আচরণ সব হের লগের গুণের লগে। তো তাইলে অভিভাবক কেন? তাইলে মাথার উপরে ছায়া কেন? তাইলে শিক্ষক কেন? তাইলে পড়ালেখা কেন? তাহলে সভ্যতা ভদ্রতা কেন? তাইলে আচার আচরণ কেন? তাইলে কৃষ্টি কালচার কেন? কিচ্ছুর তো দরকার নাই। তাহলে যার যখন মেন চায়, কখনো ঠ্যাঙালগি দিয়া, কখনো ঠ্যাং নামাইয়া, তাইলে হাঁটলেই তো বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, অতএব দয়া করে মেহেরবানি করে যে কয়জন বসছেন বুঝতে শিখেন, নিজের টার্গেট চিনেন, কতটুকুতে গন্তব্য নির্ধারণ করছেন। শুধুই দুনিয়া, শুধুই মৃত্যু পর্যন্ত, এরপরের গন্তব্য আপনার কে সাজাবে বাজার? আপনি বলেন। আপনার ঘরে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কিছুর অভাব নাই, ফার্নিচারের সব জিনিস ব্যবস্থা হইল, সোফাও আছে, ডাইনিং টেবিলও আছে, চায়ের কাপও আছে, হ্যাঁ ওয়াল শোকেসও আছে, কাচের প্লেটও আছে, সব তো মাশাআল্লাহ ব্যবস্থা হলো বাজান। ঠিক আছে, দুনিয়া তো সাজলো, কবর কে সাজায় দিবে?
হাসর আপনার কে সাজাবে বাপ? হ্যাঁ যুবক তুমি বলো, তোমরা বলো, ছেলেরা তোমরা বলো, কার মতো করে সাজলা এটা? এই চুল কার মতো? বলো না বাপ, তুমি আমার চাইতে বেশি জানো, তুমি কও এই চুল কার মতো হইল? ওটা এ মুসলমানের চুল? এ জানোয়ারের চুল? কাফের বেঈমানের চুল? সারাদিন কার মতো হাঁটলা? একটা সেজদা দিতে মন চাইলো না, কেন এত শক্ত হয়ে গেল? কলিজা এভাবে এভাবে কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন? কলিজা এত নির্মম হয়ে গেল কেন? এজন্য বাজান আপনাদের কাছে অনুরোধ, আমি লম্বা করতে চাই না, আমার কথা শুধু এই কথাটাই মনে করায় দেওয়া, আখিরাত পরকাল মনে করায় দেওয়া। আমি প্রতিদিন এ কথা বলি, আমি আসছি শুধু পরকাল মনে করায় দিতে, ভুলে যাওয়া সবক দোহরাইতে, মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে আসছি। এই কথাটা মনে করাইতে আইছি আপনাদেরকে শুধু, আমি অনেক দূরের মানুষ না। ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন। যুবক তুমি স্মরণ করো সে কথা, মনে না থাকলে তোমার মাকে জিজ্ঞেস করো, মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আল্লাহর কসম নওজোয়ান, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ, সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি, সেদিন তোমার কানে প্রথম যে শব্দ শুনাইছে, আল্লাহর কসম সেটা গান না, আল্লাহু আকবার, ওটা শুনাইছে। আবার গিয়া জিজ্ঞাসা করো মারে, আজ গিয়া বলিও মা আমার কানে প্রথম কি ঢুকছিল? আল্লাহু আকবারের আজান, মালিকের বড়ত্ব, সেটাই তোমার কানে প্রথম ঢুকছিল। হায় যুবক, এটা ভুলে গেলাম। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার নাফরমান বান্দাগুলারে দাঁড় করা, একত্র কর। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আহা, আল্লাহ বলেন ফেরেশতারা হাসরের এই মাঠ থেকে যতগুলো নাফরমান এদেরকে আলাদা করো। এই নাফরমানি করতে গিয়ে যাকে যেই সহযোগিতা করেছে তাকেও একত্র করো। এরপরে বলবে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করছে তাকেও একত্র করো। কয়জন? 3 জন। নাফরমান, নাফরমানের সহযোগী, নাফরমান যার গোলামি করত সে, 3 জনকে একত্রিত করে জাহান্নামের রাস্তা ধরাও। এরপরে আল্লাহ বলবেন এবার জাহান্নামের রাস্তার মাঝামাঝি রেখে ফুলসিরাতের আগে আগেই ওয়াকিফুহুম, ওইখানে নিয়ে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ একটা একটা করে জিজ্ঞেস করব, কেন সেজদা করলা না, কেন রুকু দিলা না, আমি কি চোখ দেই নাই? আল্লাহ বলবেন আমি কি নাক দেই নাই, আমি কি বান্দা কান দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি কি 2টি চোখ দেই নাই? বলো না যুবক, দিছি কিনা বলো, জবাব দাও। আল্লাহ কি 2টা চোখ দিয়েছে কিনা? তো মালিক যদি বলে বান্দা এই 2টা চোখ তো আমার দেওয়া ছিল, তো আমার ঘর মসজিদ কেন কোনোদিন দেখলা না, আমার কোরআন কেন দেখলা না? কি বলবা? আল্লাহর সাথে কি নারাজি? যাদের আজকে নামাজ পড়ো নাই কেন? আল্লাহর সাথে কি নারাজ করলেন কেন? রাগ করলেন কেন? স্ত্রীর সাথে রাগ করছেন কেন? যুক্তি থাকতে পারে, বেটি সবসময় উল্লা সিধা কথা কয়, কথা বলেন না কেন?
ছেলেটার সাথে রাগ করলেন কেন? তারে কইছি আমি দোকানে যাইতো, তেরে 10 বার মনে কইছি, তে গেল না, দেখতে সেচ্ছি। কথা বলেন না। মালিক বলে, আল্লাহ বলে, বান্দা যত কিছু চাইছো তুমি, আমি দেই নাই। কি কি তোমারে যে কারণে রাগ করছো? সকাল 8টা বাজে তুমি চোখ মেলতে চাইছিলা, আমি বুঝি 10টার দিকে খুলছি। কথা কয় না? বুঝেন নাই কথাটা? সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছিলেন, আপনি চোখ মেলতে চাইছেন যখন, আল্লাহ তাআলা চোখ খুলে দিয়েছেন তার 1 ঘন্টা পরে। এই 1টা ঘন্টা আপনার আটকায় রাখছিল, তাইলে কেন রাগ করলেন? পেশাবে ধরছে যখন, পেশাবখানায় বসেছিলেন 1 ঘন্টা, তারপরে পেশাব আসছে, এরকম নি, তাহলে কেন রাগ করলেন? আল্লাহর সাথে কেন নারাজ? বিবিকে বলিয়েন, ছেলেদেরকে বলিয়েন, মেয়েদেরকে বলিয়েন, বন্ধু জওয়ান তোমাকেই বলি, হ্যাঁ দামি হবা না, দামি হবা না। আল্লাহকে নারাজ করে দামি হয় না বাজার, সম্মানী হয় না। দাঁড়াইয়া মুত্তা কেউ সম্মানী হয় নাই, তুমিও ব্যাকর থেকে নর্তকীর নাচ চাইয়া মোবাইলে পৃথিবীতে কেউ দামি হয় নাই। নায়িকার বস্তাবন্দি মরা লাশ পাওয়া গেছে 3 দিন পরে। হ্যাঁ শুনেন নাই? আহা দুনিয়া ধোকা, 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 ধোকা। অথচ নায়িকার হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে। কথা বুঝেন না? নর্তকীর হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে। না রে, এটি হাসি না, এগুলো তোর থেকে পয়সা কামাই করার মাধ্যম। ওই হাসির মধ্যে ফরমালিন, এটা তো হাসি না। নর্তকীর হাসি তো হাসি না, ওটা তো টাকা। গায়িকার গান, এটা তো আওয়াজ, এটা তো তার কি টাকা? বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার ভাই, সবাইকে মনে করায় দিলাম, যে কয়জন বসছেন আখিরাত মনে করাইলাম, কবর মনে করিয়ে দিলাম, পরকাল মনে করাই দিলাম। যারা সন্তানের বাবা, তারা নিজের জীবনের অর্জন বুঝিয়ে, আমার কামাইটা আসলে কি? আমার কামাই আমার বিবি বাচ্চা, এটা বড় কামাই। কোরআনে আছে, আল্লাহ পাক আবু লাহাবকে বলছিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর সম্পদ তোর কাজে আসবে না, তোর অর্জন এ কাসাব। ওমা কাসাব আছে না, পড়ছেন না আপনারা? এই কাসাব শব্দের অর্থ হলো অর্জন, অর্জন, উপার্জন। এই উপার্জন মানে তফসিরে আছে তার সন্তানাদি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বলেন, আবু লাহাব, তোর উপার্জন অর্থাৎ তোর সন্তানাদি নাফরমানির কারণে তোর কোনো কাজে আসবে না। এগুলো তো কিছুই না, সোফা খাট পালং তো কিছুই না। এটা যদি সেগুন কাঠ না, সেগুন কাঠের আব্বাও হয়, 30 বছর পরে ওই ফ্যামিলিওয়ালারা এটা আর রাখতো না, কুতিডিয়ন চলে না, ঠিক কিনা বলেন? কবো এটা এটা কাঠ মজবুত বুঝছি আর, কিন্তু মডেল এটা এখন আর কি চলে হালা। এটা আমার জ্যাঠা বাচ্চা আছে, আমার দাদা নাই। আমার জ্যাঠারে আমি বহুদিন জিজ্ঞাসি, জ্যাঠা আমার দাদার আমলের দেখাইবার মতো আমারে আপনার কাছে জমা কোনো কিছু জিনিস আছে নি? উগা নুনের বাড়ি, উগা বদনা থাকে না মানুষের, এরু কত দেখার না যেটা আছে। আমার যেটা কান্দা দিয়া কইছে, না রে বাতি যা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা জিনিসও নাই। অথচ সন্তান এখনো বেঁচে আছে, সন্তান তার বাবার স্মৃতি সব ফেলাই দিছে। দুনিয়া এই পরিমাণ স্বার্থপর, দুনিয়া এই পরিমাণ স্বার্থ। আপন ভূত বড় ভূত নাইকা, নাই কেন? অথচ আপনি বলতেছেন আমি ঘর, সোফা, ফার্নিচার, একটা নুনের বাড়িও আর আমার ফুতাইতে কেন লাগতো না, আমি সব ব্যবস্থা করে দিছি। এখন শুধু ঠ্যাঙের উপরে মাথা দিয়া, মাথার উপরে ঠ্যাং দিয়া শুধু ভাত খাইব। বাহ, ভাতের থালা শুধু ভাত জোশ হইব আর ভাত খাইব এবার, বাহ। আর কি
এই তো জীবনের অর্জন না বাজান, এটা জীবনের অর্জন, সন্তানাদি জীবনের অর্জন। আপনার সন্তান নেককার, আল্লাহর কসম এটা আপনার বড় উপার্জন। আপনার বিবি পর্দানসীন, এটা আপনার বড় অর্জন। আপনার মেয়ে নেককার, এটা আপনার বড় অর্জন। বলেন আলহামদুলিল্লাহ। এটা বুঝিয়েন। তোমরা যুবক, তোমার হায়াত তোমার জীবনের বড় অর্জন। বিশ্বাস করো বাজান, তুমি নষ্ট হইলে পৃথিবী থামবে না, আটকাবে না, তো তুমি বরবাদ হয়ে গেল। যে গাছ মরে যায় ওই গাছের কারণে জঙ্গল উজাড় হয় না, জঙ্গল থেকেই যায়, বাগান থেকেই যায়, গাছটার থাকে না। বুঝছেন না? যেদিন তোমার লাশ হবে, মুসলমানরা মার খাচ্ছে বাইতুল মুকাদ্দাসের পাশে গাজা উপত্যকায়। আল্লাহর দোহাই, এই মোবাইলের যুগে তোমরা দেখো মোবাইলে নিজেরা যে ওইখানে যারা মার খাচ্ছে শুধু হুজুররা মার খায় না, দাড়ি কাটুন না বেড়াই তো কি খাইতে আছে। এই জন্য কাফের আর বেঈমান, এই কথা দোস্ত মনে রাখে যে রোহিঙ্গা তুমি গিয়ে চাইয়াও, রোহিঙ্গা যেতগুলো মানুষ আপনার বার্মার থেকে মিয়ানমার থেকে এই পারে আইসিডি সব হুজুর, কথা বলেন না, সব হুজুর এগুলা না, বেঈমান এত কাফেররা এমন, এটা মনে রাখবা। তুমি তাদের মতো পুরা শরীর, পুরা চেহারা, চুল, দাড়ি আরে কাটিং কাফেরের মতো পুরাটা বানাইবার পরেও শুধু মুসলমান পরিচয় দিলেই তোমারে যখন নির্যাতন করবে, জুলুম করবে, তোমারও ছাড়বে না। এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত কথা, মনে রাখবে। কাজেই সেজদাবিহীন আমাদের কোনো গতি নেই, আখিরাতবিহীন আমাদের কোনো গতি নেই। আমাদের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলতেছে। বন্ধ নাই এক মিনিটের লেগে, এক মিনিটের লেগে, একটা সেকেন্ডের লেগে বন্ধ। তুমি জানো না তোমারে কেমনে নষ্ট করবে, এটার জন্য প্ল্যান চলতেছে। আজকে ওই দেশ আক্রান্ত, আগামী দিন তুমি, কালকে ওইখানে, পরশু দিন তুমি। কথা বুঝছেন না? হ্যাঁ, কোনোভাবেই শান্তি দিবে না ওরা, কোনোভাবেই শান্তি দিবে না। এই জন্য বাজান আমি অনুরোধ করছি আপনাদের সবার কাছে, আমাদের পুঁজি আখিরাত, আমাদের পুঁজি আল্লাহ, আমাদের পুঁজি সেজদা। আমরা যদি সেজদা দিয়ে মরতে পারি আমরা কামিয়াব, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে, হযরত আলী শহীদ হয়েছে, ওনাকে একজন কাফের ফজরের নামাজ, কুফাতে ফজরের নামাজ পড়াবার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিছে, মসজিদে কুফার জামে মসজিদে ইরাক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজে যাওয়ার সময় দুই পাশের মানুষদেরকে জোরে জোরে ডাক দিতেন ওই নামাজে আসার জন্য। কথা বুঝছেন? এই রওনা দিছে উনি, ফজরের নামাজ পড়াবে, উনি ইমাম, খলিফা, চতুর্থ খলিফা তখন উনি। এটি ওই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন কাফের, সে এই আধা আলো অন্ধকারের ভিতরে একা, হযরতে আলী আসতেছে, তরবারির একটা কোপ উনার গর্দান বাইয়া এক কোপ দিছে, এক কোপেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গর্দান যখন আলাদা হয়ে যাচ্ছে, উনি পড়ে যাইতেছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে আমরা পড়ছি, হযরত আলী তখন চিৎকার করে শেষ এই মুখ দিয়া বলছে, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হলাম। অথচ জীবন দিচ্ছি, তখন কি দিতেছে, কিন্তু কি বলছে এটারে কামিয়াবি। ফুস্তু ওয়া রব্বিল কাবা, এজন্য ইমানদারের কামিয়াবি আল্লাহর জন্য জান দিতে পারা। হযরত আবু দুজানা উহুদের যুদ্ধের দিন, যখন আপনারা জানেন সাহাবীরা খুব ভীষণ মার খেয়েছে না উহুদের যুদ্ধে, তো ওই সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাই আপনার চূড়ান্ত মার খাইছে, তখন কিতাবে আছে উনার সামনে পিছনে
পুরা শরীরের মধ্যে প্রায় 83টার চাইতে বেশি বর্ষার আঘাত ছিল, পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। তখন উনি বলছিলেন, এক সাহাবী যখন উনাকে বলছে আবু দুজানা, তখন উনি মরে নাই, মানে রুহু যায় নাই। এর আগ মুহূর্তে আরেকজন উনাকে জিজ্ঞেস করছে, আর উনি বলছে খুব কষ্ট হইতেছে তোমার না? উনি তখন বলছে আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী আজিদু রাইহাতাল জান্নাতা মিন উহুদ, আমি উহুদ পাহাড় থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। কষ্ট হইতেছে মানে কষ্ট হবে কেন? মানে উনি বলতেছে আর কি যে আমার কষ্ট হবে কেন? আরে বেটা, আমি তো আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এখনই জান যাবে আর জান্নাতে ঢুকে যাবে। হাদিসে আছে, এই উহুদের যুদ্ধের দিন আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে, এক সাহাবী আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি ইন কুতিলতু আল-আন ফাআইনা আনা, আমি যদি এখন শহীদ হই আমার ঠিকানা কোথায়? আল্লাহর নবী বলছে ফিল জান্নাহ, জান্নাতে। হাদিসে আছে ওই সাহাবীর হাতে 3-4টা খেজুর ছিল, ক্ষুধার্ত, উনি খাবে, সাথে সাথে বলছে আল্লাহর কসম নবী, এই 3টা খেজুর খাইতে যেটুকু সময় লাগে এইটুকু সময়ও জান্নাতে যাওয়ার জন্য দেরি করতে আমি রাজি না। ফেলে দিছে, গিয়ে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। খেজুর পরে খাবো, খেজুর আর খাইলাম আর কি, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা প্রত্যেকে, আমি 2টা আয়াত পড়ছি, শুধু তরজমা বলি, কথা বলা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, ও আমার বান্দা, এটা আমি বানাইছি। এই জগৎ বানাইছে কে? কথা বলেন না। গোটা এই কায়নাত কার হাতে গড়া? আল্লাহ বলেন, আমার হাতে গড়া, আমি এটার হাকিকত আমি বলতেছি, এটা আমি বানাইছি। আমি বললাম এটা আসল মোবাইল না, এটা খেলনা। কথার কথা, আমি বললাম এটা আসল ফ্রিজ না, এটা খেলনা। তো আল্লাহই বলে, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, বান্দা শোনো, তোমরা ভুল বুঝছো না, এই যে দুনিয়ার জীবনটা, এটা কিন্তু আমি বানাইছি, এটা আমি বলতেছি। ইল্লা লাহবুন ওয়া লাইব, এটা তামাশা এবং খেলাধুলা, এটা খেলনা। খেলনা কে বলছে? এটা বানানেওয়ালা। আমরা যদি গাছ জোরে কন না এটা খেলনা না, ওই বুড়িরা কথা, যিনি বানাই না হেবেটাই কইতেছে এটা কি খেলনা, আমনে কবে না এটাই আসো, এটাই আসো। এটা বোকামি না? এটা বোকা না? এজন্য ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, দুনিয়ার এই জীবনটা হলো তামাশা, খেলাধুলা। আল্লাহ বলেন, খেলার মাঠে কেউ বেশিক্ষণ থাকে না, তামসার মাঝে বেশিক্ষণ ডুবে থাকে না। যে যতক্ষণই তামসা করে, তামসার মধ্যে একটা সময় ক্লান্তি এসে যায়, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পরে বলেন, আরে দোস্ত আর ভালো লাগে না, আর দোস্ত খেলতি না, কর না, আর কুলায় না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়া আমার এমন এক খেলনা, যত লম্বা সময় তুমি এটার মধ্যে তামসা করো না, একদিন দেখবা আর ভালো লাগবে না। একদিন এই দুনিয়া কিছুক্ষণের মধ্যেই তামাশার ঘর, খেলনার ঘর ভেঙ্গে চুরে আমি ফেলে দিব। ভেঙ্গে চুরে যে বাচ্চা বড় যত্ন করে খেলনা ঘর বানায়, যে বাচ্চা বড় যত্ন করে খেলনা পুতুল বানায়, যে বাচ্চা খেলনার ডেকচি বানায়, ছোট্ট ছোট্ট ঘর করে রান্না বান্না করে, এরপরে আপনার এই মানে কঙ্কর, এরপরে সুরকি, এরপরে বালু, এরপরে মাটি, এটার এই কোনোটারে তরকারি, কোনোটারে গোস্ত, এগুলা বানায়, ঠিক কিনা বলেন? আবার কল্পনা করে করে টকডক ডকডক করে খায়, মেহমানদারি করে। কিন্তু যখনই মা ভেতর থেকে ডাক দেয়, বাবা এখনো আসো না কেন, সাথে সাথে বাম হাত দিয়ে একটা টান দিয়া সবগুলো ফেলে দিয়ে মায়ের ডাকে ছুটে চলে যায় সন্তান। রব্বুল আলামিন বলেন, 60 বছরের খেলনা ফেলে আমি আল্লাহ যখন ডাক দিব, মালাকুল মউত এসে একটা টান দিয়া নিয়ে যাবে, সব খেলনা ফেলে আসবা, সোফা থাইকা যাবে,
খাট পালং সব থেকে যাবে, দালান বিল্ডিং সব থেকে যাবে। বন্ধু, আমার একজন ভাবি, আমার একজন বড় ভাইয়ের বউ, বুধবার দিন নতুন ঘরে উঠছে, 15-20 দিন হয়। তো বুধবার দিন আপনার পুরা বাজার করছে, নতুন করে পুরো 1 মাসের বাজার কইরা সব কিছু সেটিং টেটিং করে, তরকারি কুইটা, মাছ টাছ কুইটা ফ্রিজে রাখছে, চাউলগুলো পর্যন্ত, চাউলের ডিব্বা, বড় ভাই চাউল ডিব্বা ডিব্বার মধ্যে ভরে রাখছে। বৃহস্পতিবার দিন আমার ভাইয়েরে বলতেছে, আমার বড় ভাইরে, যে আপনি তো কত জায়গায় ওয়াজে যান, আমারও তো কোনোদিন নিলেন না কোথাও। হঠাৎ আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাইয়া বলতেছে, চলো আজকে তাহলে তোমারে ওয়াজ শুনাইতে নিয়ে যাও। গাড়িত করে নিছে, বয়ান শুনছে, ওই মাহফিলওয়ালার বাড়িতে গেছে, রাত্রে আসছে, বুকের মধ্যে ব্যথা উঠছে। পরের দিন জোহরের নামাজের সময়, জুমার নামাজ শুক্রবার দিন, জুমার নামাজের পরপরই দুনিয়া থেকে চলে গেছে। আহা, বুধবারের বাজার কোনোটাই রাঁধতে পারে নাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। তামাশারে বন্ধু, খেলাধুলা, কিছুক্ষণের দৌড়ঝাঁপ, একটু পরেই নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান। হযরত ওমর প্রতিদিন বলতেন, ওরে দুনিয়াবাসী, প্রতিদিন ঘোষণা হয়, আজ অমুক মরলো, ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। একদিন এমন ঘোষণা আসবে রে, আজ ওমরের মৃত্যু হয়ে গেল। এই না, গতকাল অমুকের এলান, হতে পারে আজকে আমার এলান। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এরপরে আল্লাহ বলেন, বান্দা, আখিরাতের ঘর, জান্নাতের ঘর, পরকালের ঘর, সেটাই মাত্র জীবন। লাহিয়াল হায়াওয়ান। বান্দা বিশ্বাস কর, জান্নাতের যেই ঘর, ওইটাই জীবন, ওইটার লাগেই আসল ঘর, ওইটাই আসল গন্তব্য। সেটার মধ্যে যা, ওইটাই চিরস্থায়ী, ওইটা ভাঙবে না, ওই সামানাও শেষ হবে না, তুই নিজেও শেষ হবি না। জান্নাতে তোমার এই যে ঘর দেওয়া হবে, সে ঘরের ফার্নিচারও শেষ হবে না, তুমিও শেষ হবে না। সে ঘরের অলংকারও শেষ হবে না, তুমিও শেষ হবে না। সে ঘরের বিবি হুর, এরাও শেষ হবে না, তুমিও শেষ হবে না। ওইটাই জীবন। এটা ধোঁকা। এটা কি ধোঁকা? বিবির মুখের হাসি ধোঁকা, থাকতো না। ছেলের মুখের হাসি ধোঁকা, এবারটা থাকতো না। তো কি বলেন? লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, যদি এই বুঝ থাকে, ইলম থাকে, ইলম, এজন্য ইলম থাকতে হয়, কোরআন জানতে হয়, রাসূলের হাদিস জানতে হয়, দিন শিখতে হয়। দিন যার মধ্যে নাই, সে দুনিয়া চিনে না, আখিরাত চিনে না। সে দুনিয়াটাকেই নিজের জিন্দেগির গন্তব্য মনে করে, তার মাকসাদ এটাই মনে করে। এজন্য কোরআন বঞ্চিত না করা, হাদিস থেকে বঞ্চিত না হওয়া। যে তার ছেলেকে, আমার বাপ, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, যে তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, ওই মা বাপ তার ওই ছেলে মেয়েটাকে 70 বার আগুনে পোড়াইয়া ফেললে ওই ছেলে মেয়ের যেই ক্ষতি না হইতো, কোরআন না শিখানোর কারণে ওই মা বাপ ওই সন্তানের তার চাইতে বড় ক্ষতি করে দিল। তুমি মা বাপ জুলুম করছো, জুলুম, মনে রেখো, জুলুম, হক নষ্ট করছো সন্তানের। যে মা বাপ তার সন্তানকে কোরআন পড়ায় নাই, ওই মা বাপ ওই সন্তানের হক নষ্ট করছে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন। অর্থাৎ আল্লাহ বলেন, হাসরের মাঠে কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, বরং
যে যার কাছে হক পাওনা হয় সেটা যদি আপন বাপও হয় গলা সাইপা ধইরা হক আদায় করে। আপন স্বামী যদি হয়, স্ত্রী যদি হয়, আপন ভাই হয়, আপন বোন হয়, কেউ কেউ আরে রাখ তোর বাপ আর থুনাম না আমার বাপ, আমার পাওনা এক্ষণ দিতে বলে। এটার নাম হাসরের ময়দান, এটা কোরআনে আছে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না। অর্থাৎ কেউ এই সম্পর্কের লাজ কেমনে কই আমার আব্বা, না না আল্লাহ আমার আব্বার কোন নাম্বারটা দিয়ে লাইতে। স্ত্রী তার মহারানার টাকা খুঁজে নিবে, হক আল্লাহ আমার এটা যে দিছে না এই পরিমাণ নেকি আমারে দিতে কম। আগো তোমার জামাই না, আর রাখেন আমার জামাই, এইটারে বলে আখিরাত। এজন্য আল্লাহ তাআলা বলেন লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি বুঝো, যদি বুঝো, যদি এই বিবেক থাকে, যদি এই ইলম থাকে, যদি এই জ্ঞান থাকে, তাহলে এটাই বুঝে নাও এটা দুনিয়া খেলনা, ওটা দুনিয়া আসল, আর ওই আখিরাত আসল। আখিরাতের ঘর সেটাই হায়াত। সেটা কি বলেন না, আল্লাহর হুকুম মানার মধ্যে হায়াত, রসুলের হুকুম মানার মধ্যে জীবন। জীবন কোথায়? আল্লাহর হুকুমে। ইদা দাআকুম, আল্লাহ কোরআনে বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। সূরা, কথা বুঝছেন? কালকে রাত্রে আমি এক জায়গা থেকে একটা জ্বর মাফিনা মেশিন কিনছিলাম। আমার তাড়াহুড়া, রাত্রে ওই সময় বাজে একটা, দোকান খোলা পাইছি, কিনা লাইছি। বাইতে এদিকে এটা কোনো কাজে করে না। আমার বিবি আমার দুই একটা কথা কইছে, কি করবো এইটা এইটা করতে সাইও আনতেন ফেললেন না। আমি আরে এইটা যে একারে এইটাও যে এরকম ধরা দিয়ে লাইব আমার, এটা কি আর বুঝছি? তো এইটাও তো না চাইয়া বোকামি করলাম। এটা আমি তখনই কি করে দেওয়া না ছিল, কিন্তু সাউন্ড আছিল যে ভাই এটা কাজ করেনি, চেক করা দরকার। তো তুমি যার মতো সাজতেছ, ঘুরতেছ, একটু জিগাও না ভাইয়া। তুমি করে বললাম জিগাও। সেলুনের দোকানের এই চুলের কাটিং যেগুলো লাগানো, এরা কোন জায়গার মানুষ একটা জিগাও না? হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করা দরকার, কথা কর না কা। একটা খবর তো নেওয়া উচিত যে আমার যে চুলটা যে এদিক দিয়া এখান দিয়ে আমার যেখানে মানুষের যে কোবাইলে, বুঝলেন না কথাটা, আমার যেভাবে মানুষ কোবাইলে পরে ব্যান্ডিজ পড়ছে, পরে আর চুল ওঠে না, কথা বুঝছেন? আমার যেভাবে কোবাইয়া দিল, তে কিটা কোপটা দিল, কি লেগে দিল, কার মডেলের কারণে আমার এই কোপটা দিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিবেক কি একেবারে এমনি মরে যায়নি মিয়া? আমার এটা মাথাতে ধরে না মিয়া, মাথাতে ধরে না তোমার, আমার এটা বুঝেই ধরে না। একেবারে আমার কথা হলো প্রাইমারি যদি কেউ পড়ে থাকতো, প্রাইমারি স্কুল পড়ছে শুধু, তার ভিতরতে বিবেক আসার কথা ছিল যে আমার এটা কি চুল রাখলাম, আমি কার মতো এটা রাখলাম, তে মানুষ নি, কেমনে বললে বুঝবা বিয়া? যদি পারতাম কলিজা ছিঁড়া বলতাম বেটা যে এটা জানোয়ারের কাটিং ছাড়া আর কিছু না, হাইওয়ানের কাটিং, হাইওয়ানের কাটিং। কোন মানুষ, সভ্য ভদ্র কোন মানুষের কাটিং এই চুল হইতে পারে না বাজান। বিবেক থাকলে এই চুল রাইখো না, আমি অনুরোধ করলাম। আর নাই তো তুমি তালাশ করো কার মতো এটা, আমার জানাইও। ওই মা হুজুরের কাছে আমার নাম্বার আছে, আমার জানাই যে হুজুর আমি পাইছি এটা, এটা পৃথিবীর অমুক দামি মানুষের চুলের কাটিং। এটা একটা সেলুনের দোকানে পৃথিবীর কোনো নামি দামি মানুষের চুলের কাটিং আছে? তো তাহলে ভাইয়া তুমি এটা কি করলি? মানুষের তো সুস্থ বিবেক থাকা চাই, আকলে সেলিম বলে এটাকে, স্বাভাবিক ফিতরাত। মানুষের একটা স্বভাবজাত কি আছে, সুস্থতা আছে। মনে করেন এখন কি কাল, শীতকাল, এখন যদি একজনে কবাই রে গরমে কি যে কষ্ট লাগতে আছে, এসি জ্বালায় ভালো, এতে কি সুস্থ? যে কেউ বলবে কিনা তাহলে সে অসুস্থ না? তাহলে কি বোঝা গেল? তার শরীরের স্বাভাবিকতা নাই। এজন্যই আমি বলছি এটা যে গুনাহ অসংখ্য করার পরেও যার কলিজার মধ্যে কোনো ভাবান্তর নাই, সে প্রতিবন্ধী হয়ে যায়। তার আর স্বাভাবিক কোনো শরীরে কাজ করে না, স্বাভাবিকতা থাকে না শরীরের মধ্যে, কথা বুঝছেন?
এজন্য ভাইয়া অনুরোধ করছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা কথা। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনটা তামাশা, খেলাধুলা, ক্রীড়া, কৌতুক আর কিছুই নয়। অতএব শুধুই তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না। শুধুই কি হইও না? হ্যাঁ, দুনিয়া বাদও দিও না। দুনিয়া বাদ দিতে বলে নাই, অর্থাৎ আয় উপার্জন, বিবি বাচ্চা, সংসার, সন্তান কোনো কিছু বাদ দেওয়ার কথা বলে নাই। ইসলাম বলে নাই তুমি গিয়া জঙ্গলের গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নাও, পাহাড়ের টিলার মধ্যে চলে যাও। না না, এগুলো সব থাকবে, কিন্তু এগুলোই ডুবে যাওয়া। 60 বছরের পুঁজি শুধু সংসার আর ঘর, বিল্ডিং, দালান, এটা না হওয়া। বরং দুনিয়া তো লাগবে, কারণ দুনিয়ার হায়াত না থাকলে তুমি আখিরাতের কামাই করবা কি দিয়া? কথা বলেন না? তাহলে দুনিয়া এই জন্য যে এটা আমার আখিরাত অর্জন করার জায়গা, এই জন্য দুনিয়া। আল্লাহ তো দুনিয়া দিছে আমার আখিরাতের পুঁজি বানাবার জন্য। অতএব আমি অনুরোধ করছি, দিন দিবানিশি নিজের এবং সন্তানাদির শুধুমাত্র দুনিয়া সাজানো, যে ফুত নামাজ ফরক বা না ফরক, হ্যাঁ টাকা রোজগার করো, এটা ঠিক না। এটা ঠিক না। টাকা রোজগার হোক বা না হোক, নামাজ পড়ো। কথা বুঝেন নাই কথাটা? অভাবে আমি দরকার হলে আরো 3 বছর আমি অভাবেই থাকুম, কিন্তু তুমি নামাজি হও। এটা হলো বড় কথা, ইমানদারের কথা। আর আমরা বলি কি, 60 বছর বয়স্ক মুরব্বীদের কথা দেখবেন, আমি প্রায় বলি, ওনারা ডাইরেক্ট বলে ফেলে, হুজুর 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, একখান বিল্ডিং করছি ভাই, 4টা রুম। আমারে ওই দিন একজনে দেখাইছে নামাজে 4 রুম হুজুর, 4টার মধ্যে প্রত্যেক রুমের লগে বাথরুম। সুবহানাল্লাহ, এবার সুখ বাইয়া পড়তে আছে, মানে খুশি কারে কয়, মানে এটা নিয়ামত ওনার। 4 রুমে বাথরুম, বুঝেন না? এটার চাইতে বড় নিয়ামত আর কি? হ্যাঁ, ওনার জিন্দিগি সার্থক। উনি 4 রুমে 4টা বাথরুম দিতে আসছে। কথা বুঝছেন না? যেখানে খানা ওইখানেই বাথরুম, যাতে 2টা কদম আর একটা দাম না লাগে। এটা কামিয়াবি? কথা বলেন না কেন? এটা বুঝি কামিয়াবির কথা বলে? এটা বুঝি একারে খুব হুজুররা আইন, একারে প্রধান বক্তারা আইন দেখানোর বিষয়। তাহলে এই জন্য বাজান, না না না, আমার জিন্দগির অর্জন এটা না। হ্যাঁ, দুনিয়া আমার যে দূর আসার, এর দূর আসবেই আসবে, কিন্তু আমার মূল অর্জন, আমার ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, নাতি নাতনি নামাজ পড়ে। আমরা 5 ভাই 3 বোন, আলহামদুলিল্লাহ 8 জন ভাই বোন। আমরা 5 ভাই, আমার আব্বা আমরা 5 ভাইকে পড়ালেখা করাইছে। 5 ভাই মাদ্রাসায় পড়ুয়া আলেমে দ্বীন। আমরা 5 ভাইয়ের ঘরে 5 জন বউ আর 3 বোন। আল্লাহর কসম, আজকের এই ঘন্টা পর্যন্ত 8 জন, এবং আমার মা জীবিত আছে 9 জন, সবাই পর্দানশীল। এটা আমার বাবার অর্জন, এটা আমার বাবার কি কামাই। যতজন নাতি নাতনি সব মাদ্রাসায় পড়ে, এটা আমার বাবার কামাই, এটা আমার বাবার পুঁজি। আমার আব্বা 5 ভাইকে মৃত্যুর সময় কোনো ঘরদুয়ার করে দিয়ে যাইতে পারে নাই। অসুবিধা কি হয়েছে? আজ 5 ভাইয়ের ঘরদুয়ার আছে, কিন্তু লাভ কি হয়েছে বাবার? বাবা এমন লাভের লাভ করছে, হেবটারও লাভ, আমারও লাভ। আজ যদি আমি 1 ঘন্টা কথা বলে থাকি আপনাদের সামনে, আল্লাহর যে কয়টা কথা উচ্চারণ করছি, আল্লাহর কসম প্রতি অক্ষরে আমার বাবার কবরও নেকি যাবে, আমার আমল নামাতেও নেকি আসবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে লাভ না? আমার আব্বার লাভ না? হেবটারও লাভ, আমারও লাভ। আর দুনিয়া তো হয়েছেই। দুনিয়া তো আমার আব্বা মরার পরে এই বেলা ভাতও খাইছি, এই যে একটু আগে এনে খেলাম। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। অনেক শক্ত কথা বলে ফেলছি, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমরা রাগ করো না বাজান। তোমগরে নিয়েই আমার দিবানিশির মূল ভাবনা। আমি চাই ছেলেরা জেগে আসুক, ছেলেরা সচেতন হোক, ছেলেরা নামাজি হোক, ছেলেরা দিনদার হোক। আগামীর মাহাদির পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে আমাদের এই নওজোয়ানরা লড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে যুবক, ফিতয়াতুন কোরআনের শব্দ,
আল্লাহ বলেন ওরা যুবক, ওরা আমার উপরে ঈমান আনছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এবার বাকি ঈমান আরো বেশি আমি বাড়ায় দেব।